শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। আর আজকের ভ্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তার টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো অনেক দিন ধরেই কিন্তু তোমরা অপেক্ষা করেছিলে যে দিদিভাই পুচকুর অন্নপ্রাশন কবে। তো আজকের ভ্লগে কিন্তু সেটাই তোমরা দেখতে পারবে। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর পুচকুকে নিয়ে খেলা করছিলাম একটুখানি। তো ওকে নিয়ে একটু সময় কাটানোর পরে তারপর ভাবছি যে বিছানাপত্র এগুলো সব চেঞ্জ করব, মানে বিছানার চাদর এগুলো। তো এগুলো চেঞ্জ করে এগুলো কাচতে হবে, তো ঘর দুয়ার একটুখানি পরিষ্কার করতে হবে। তো সব কিছু কিন্তু এই ভ্লগের মাধ্যমেই তোমরা দেখতে পারবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরদোর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো বললাম যে আমাকে একটু হেল্প করতে। তো হালকা যে ঝুলগুলো হয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে দিতে বললাম। সবসময় আমিই করে থাকি, যেহেতু আজকে সামনে রয়েছে, তো ওই জন্য আর কি বললাম। আর বাকি যা কিছু আছে ঘরের জিনিসপত্র, সেগুলো ধুলোবালি সব কিছুগুলো আমিই পরিষ্কার করব, মুছবো। তো তোমরা দেখতেই পারবে আজকের ভ্লগে। আর তোমার দাদাভাই কিন্তু এখন 15 দিনের ছুটিতে রয়েছে, তোমাদের একটা ভ্লগে বলেছিলাম। তো পুচকু হওয়ার 6 মাসের মধ্যেই কিন্তু এই ছুটিটা ও নিতে পারবে। তো ও আগে আর নেয়নি, এখনই নিয়েছে, যাক ভালোই হয়েছে। ওই জন্য ভাবছিলাম যে 15 দিন ছুটি যেহেতু রয়েছে, তো এর মধ্যে একটুখানি কোথাও ঘুরে আসবো। তো তোমাদেরকে তো বলেছিলাম, অনেকে কমেন্টও করেছে যে দিদিভাই মনে হয় দীঘা যাচ্ছ। হ্যাঁ, দীঘাতেই যাচ্ছি। তো তার ভ্লগও আসবে তোমাদের নেক্সটে, দেখতে পারবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর দেখো, তো যারা রেলে জব করে আর কি, তাদেরই এই ছুটিটা রয়েছে। আর কোনো কিছুতে রয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তো অনেকে জিজ্ঞেস করছে যে কিসের ছুটি 15 দিনের। তো এটাই আজকের ভ্লগে সেটাও বলে দিলাম তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছিলাম হালকা করে। আর এই যে তোমরা গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ, যে ফটোটা রয়েছে ঘরে, তো এটা কিন্তু আমার হাতে ড্রয়িং করা। তোমাদের আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম প্রেগনেন্সির সময় বলেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের হয়তো মনে থাকবে। তো এটা কিন্তু আমি নিজেই হাতে এঁকেছিলাম, তোমার দাদাভাইকে গিফট করেছিলাম। আর তার উপরে দেখো ছোট্ট যে গোপালটা রয়েছে, তো ওটা কিন্তু আমি পেয়েছিলাম। এই গল্পটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করেছিলাম যখন আমি ওই বাড়িতে ছিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো করতে করতে কিন্তু আমি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করব, কারণ অন্য বিছানার চাদর পাতবো। এটা 2-3 দিন ধরে রয়েছিল। তো এগুলো আমি এখন সব বিছানার যে বালিশগুলো ছিল, সেগুলো আমি কভারগুলো খুলে নিচ্ছিলাম। তো এগুলো আমি কাচতে দিয়ে দেবো আর অন্য একটা নতুন থেকে পেতে নেব। আর আজকে জানো তো এত ব্যস্ত রয়েছি, মানে ভিডিও সেইভাবে শ্যুট করতে পারছি না। যেটুকু পাচ্ছি সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এই যে তোমাদের দাদাভাইকে বললাম, এই বড় একটা বালাপোষ আছে, তো এটা হচ্ছে বিয়েতে যেন গিফট পেয়েছিলাম। তো প্রচণ্ড ভারী, এটা আমি একা একা ঠিকমতো ভাঁজ করতে পারি না। তো তোমার দাদাভাইকে বললাম একটু করে দিতে। তো তারপরে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নেব। আর দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, তো ঘরদোর পরিষ্কার করছি। তার পরের দিন আর কি আমরা গিয়েছিলাম পুজো দিতে। এই দেখো, আমরা কিন্তু পুজো দিতে গিয়েছি। আর এটা হচ্ছে জামালপুরে শিব মন্দিরে। তোমাদেরকে বলেছিলাম যে পুচকুর অন্নপ্রাশনের সময় আমি এখান থেকে প্রসাদ নিয়ে ওর মুখে দেব। তো দেখো, এইটা হচ্ছে শিব মন্দির। আর এখানে মানে খুবই জাগ্রত ঠাকুর। আর আমি এখানে মানে প্রচুর গেছি, তোমরা দেখেছো। আর পুচকু যখন পেটে ছিল, যখন জানতে পেরেছিলাম যে আমাদের পুচকু সোনা আসছে, তখনও কিন্তু আমি এই সময় পুজো দিয়েছি। আর সেই দিন আর আজকে যেই দিন আসলাম পুজো দিতে, একই দিন হয়ে গেছে জানো তো। গত বছর এই দিনেই আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো দেখো, পুজো দিয়ে ওখানে প্রসাদ নিয়ে এসেছি। আর তারপরে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুচকুর অন্নপ্রাশনের দিন সকালবেলা। এই যে জল নেওয়া হয়েছে, এখানে গরম জলই দিয়েছি হালকা। তো এখানটায় পুচকুকে এখন স্নান করানো হবে। তো দেখো, এখানটায় গোলাপ এনেছিলাম আর কিছু ফুল দিয়ে ওই বাড়ির মধ্যে আর কি একটু সাজিয়ে গুছিয়ে তোকে এখন স্নান করানো হবে। তো ভিডিওটা দেখতে থাকো সবাই, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এই যে এখানটায় পুচকুকে এখন স্নান করানো হবে। তোমার দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর তোমরা হয়তো ভাববে যে পুচকুর অন্নপ্রাশন এইভাবে হচ্ছে কেন। তো এইভাবে হচ্ছে বলতে, এখন কিন্তু সেইভাবে অনুষ্ঠান করছি না। তোমাদেরকে বলেছিলাম যে মাঘ মাসের লাস্টের দিকে অনুষ্ঠান হবে, তখন তোমরা দেখতে পারবে। তখন ক্যামেরাম্যান দিয়ে সব ছবিও তোলা হবে, সব কিছুই হবে, যা যা হয় আর কি। এখন শুধু নিয়ম করে মুখে প্রসাদটা দিয়ে রাখবো আর কি, ঠাকুর বাড়ি থেকে এনে, এটাই। আর তখনও কিন্তু অন্নপ্রাশনের ভ্লগ দেখতে পারবে। তো দেখো, পুচকুকে স্নান করিয়ে দেখো আমি নতুন একটা জামা পরিয়ে দিচ্ছিলাম। তো দেখো, এই জামাটা তোমার দাদাভাই ওকে এনে দিয়েছে। আর আমি ওরকম একটা এনে দিয়েছি ব্লু কালারের। তো কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে। আর দেখো, এই যে ঘরে বিছানাপত্র চেঞ্জ করে দিয়েছে। আর এখানে দেখো পুচকু তারপরে খেয়ে দিয়ে কিন্তু একটুখানি ঘুম দিয়েছে। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যেহেতু হালকা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, শীতকাল, তো ওকে কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। আর তারপর আমি স্নান তো আগেই সেরে নিয়েছি, পুজো করে নিয়েছি ঠাকুরের জন্য একটু পায়েসও বানিয়েছিলাম।
তো আমার কিন্তু সব কিছুই রেডি। আর তোমাদের দাদাভাই গেছে নবদ্বীপ গোবিন্দ বাড়িতে প্রসাদ আনতে, মানে সবার জন্য ভোগের প্রসাদই হবে আজকে। সবার জন্য বলতে তোমরা জানো যে আমাদের যে দীক্ষা নিয়েছিলাম গোসাই আছে, মা গোসাই আছে, তো ওনাদের দিয়ে আর কি মুখে প্রসাদ দেওয়াবো, যেহেতু আমার মা মানে ভাই নেই, পুচকুর মামা নেই, তাই জন্য। আর আমার মা বাবা আসবে ওই বাড়ি থেকে, আর এই বাড়িতে যা তাই। তো এই হচ্ছে পুচকু সোনা। তো ওকে একটুখানি আদর করছিলাম। দেখো ওকে একটু পরে রেডি করাবো। আর এখানটা দেখো সাইডে অনেক বেলুন ফোলানো হয়েছে। আর আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা আছে, যে তোমরা অনেকে দেখেছো আমার ভিডিওতে, যে পুচকুকে কিন্তু খুব আদর করে, তো ওদের দুজনকেও আসতে বলেছি, দুটো বাচ্চা আছে। তো দেখো পুচকুকে তারপর আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর তোমার দাদাভাইও কিন্তু নবদ্বীপ থেকে চলে এসেছে ভোগের প্রসাদ নিয়ে গোবিন্দ বাড়ি থেকে। তো যারা যারা মানে কাছে ধারে রয়েছে তারা তো অবশ্যই জানো। এই দেখো এখান থেকে অনেক প্রসাদই আনা হয়েছে। তো এখানে দেখো পুচকুর জন্য প্রসাদ নেওয়া হচ্ছে। তো এখানে পায়েস নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের মানে গোসাই, আর ওখানে আমার বাবাও রয়েছে। তো দেখো পুচুকে ড্রেসও চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, ধুতি পাঞ্জাবি সব কিছু পরেছে, তো আমাদের বাড়ি থেকে এনেছে। আর কি কি এনেছে আমাদের বাড়ি থেকে সেটা নেক্সট একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একদম টোপর পরে রেডি হয়ে গেছে, আর ঘুমোচ্ছিল, জানো তো, ঘুম থেকে উঠছিলই না, সেই যে ঘুম দিয়েছিল। আর তারপরে দেখো এই যে ওকে এখন মুখে প্রসাদ দেওয়া হবে। আমি এখানটায় মানে সাউন্ডটা একটু মিউট করে দিয়েছিলাম, কারণ গান চলছিল, নয়তো আমার ভিডিওতে কপিরাইট আসবে। তো দেখো আমার ঘরে ঠাকুরের সামনেই কিন্তু ওকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। আর ও দেখো এভাবে মুখে নিয়েছিল, আর একটু মিষ্টি মিষ্টি লাগছে, ওই জন্য কীরকমভাবে তাকিয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো ভালোই বেশ মজা হয়েছে। আর কেমন লাগছে পুচকুর অন্নপ্রাশনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সব সময় সুস্থ থাকে আর ভালো থাকে, তো এটাই চাই। আর দেখো এই যে ওকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, আর ও হাসছে আমার বাবার সাথে। তো তাকে তাকে খুব খুশি আর কি, আজকে মানে বুঝতে পারছে যে ওর একটা কোনো অনুষ্ঠান হচ্ছে। তো প্রচণ্ড খুশি হয়েছে, আমরাও কিন্তু সবাই খুশি। আর আমার বৌদিও এসেছিলো ওই বাড়ি থেকে, তো সব কিছু দেখতে পারবে এই ভ্লগে। আর দেখো এই যে নতুন থালা বাটি গ্লাস চামচে করে। তো তারপরে দেখো আমার বাবা কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল। তো এ দেখো বাবা ওকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছিল। হয়তো মামা থাকলে আর কি দিত, মামা যেহেতু নেই এখন, মানে দাদুরাই দিয়ে দিচ্ছে মুখে প্রসাদ। তো দেখো পুচকু কিন্তু বেশ খুশি হয়েছে, তাকিয়ে রয়েছে। আর পুচকুর ড্রেসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো এটা একটা থাকে না, সেই থালার মধ্যে সব কিছু দিলে কোনটা ধরে। তো দেখো ও কিন্তু পুরো থালাটাই ধরেছে, মানে এখানে দেখো বই খাতা গীতা, তারপরে বাঁশি, টাকা সোনা রূপো, তারপরে মাটি, আরও যা যা দিতে হয় আর কি, তো সবই দিয়েছিলাম। ও পুরো থালাটাই ধরেছে, মানে কোনো একটা কিছু ওইভাবে ধরেনি। তো পুরো থালাটাই আর কি এরকম প্রথম থেকেই ধরেছিল, 10 মিনিট মতন এইভাবে উল্টো হয়েছিল আর কি। তো তারপরে ওকে তুলে নিয়েছিলাম। তো দেখো তারপর এখানে সবাই ওকে আশীর্বাদ করছিল, এখানে আমার মা রয়েছে, তো অনেক কয়জনাই ছিল ঘরের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো আমার বৌদিও ছিল, বাবা ছিল, মা ছিল, সবাই। তো ওকে এক একজন করে আর কি আশীর্বাদ করে নিচ্ছিল। অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই তুমি পুচু সোনাই কি সারাদিন ডায়পার পরিয়ে রাখো? না গো, আমি ওকে সারাদিন কিন্তু ডায়পার পরাই না, যতক্ষণ না পরিয়ে রাখতে পারি ততক্ষণই রাখি আর কি। আর যেহেতু এখন শীতকাল, কিছু করার নেই, রাতের বেলাটা আমাকে পরাতেই হয়, নয়তো আর কি অনেক অসুবিধা। ঠান্ডার মধ্যে দেখো মোজা, তারপরে সোয়েটার, প্যান্ট, তারপরে টুপি সব কিছুই পরিয়ে রাখতে হয়। যদি মানে ওকে না পরাই তাহলে তো প্যান্ট বারবারই ভিজিয়ে দেবে। তো রাতের বেলাটা কিন্তু আমি ওকে ডায়পার পরাই, কিন্তু দিনের বেলাটা একটু বেলা হলে আমি ওকে খুলে দিই, মানে ধরো 8টা 9টার দিকেই আমি খুলে দিই ঠান্ডার সময়টা। তো রোদের মধ্যেই থাকে বেশিরভাগ সময়, বাইরে একটু মানে হালকা রোদে রাখি, পুরো রোদেও রাখি না ওকে, তো বাইরে রাখি, তো একটুখানি মানে আলোর মধ্যেই থাকে। তো তখন আর কিন্তু পরাই না, যতবার টয়লেট করে ততবার আর কি আমি চেঞ্জ করে দিই। তো এটাই আর কি। আর দেখো তারপরে পুচকু সোনাকে কিন্তু আমি আর তোমার দাদাভাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিলাম, আমার বাবার কোলে ছিল। আর প্রথমে আমাদের মা গোসাই মানে যিনি, উনিও আশীর্বাদ করে নিল পুচকুকে। তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের বলো। আর নেক্সট ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো, খুব সুন্দর হতে চলেছে। দীঘা যাচ্ছি, কালকেই প্যাকিং করব সব কিছু, মানে খুব তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু ওর 15 দিন ছুটি রয়েছে ওই জন্য। আর দেখো এই যে আমার বৌদিও এসেছিলো, বৌদিও পুচুকে আশীর্বাদ করছিল। আর বৌদি ওর জন্য আবার একটা নতুন সোয়েটার নিয়ে এসেছিলো। আর এখন তো অনুষ্ঠান করছি না, অনুষ্ঠান হবে মাঘ মাসে, তোমাদেরকে তো বললাম, তখন আরও মানে লোকজন আসবে সবাই আর কি, আত্মীয় স্বজন যারা যারা আছে, তো সবাইকে তখন বলবো। তো এখন এই জন্য সেভাবে কাউকে বলা হয়নি। আর তারপর দেখো পুচুকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর এই যে এখন বাবা ওকে কোলে নিয়ে একটুখানি বাইরে ঘোরাচ্ছিল। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর তোমার দাদাভাই ওখানটায়। তো তারপরে কিন্তু সবাই বাড়িতে চলে গেছে, আর এখন দেখো রাত হয়ে গেছে 9:30টার মতন। তো ওকে আমি এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর কি আস্তে আস্তে। তো কখন ঘুমাবে জানি না। আর এই যে তোমাদের দাদাভাই পাশে, তো দেখা যাক কখন ঘুমায়। তো ও ঘুমিয়ে গেলে তারপর আমরাও কিন্তু ঘুমিয়ে পড়বো। টাটা, আজকের ব্লগটা এখানটায় শেষ করছি। তোমাদের সাথে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।